ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আমরা আজকে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। তো সেই চ্যাপ্টারের আজকে আমরা 7D করব। স্যার অসীম কুমার সাহা ওনার বইয়ের আমরা 7D করছি এলাম আর কি। তো এই 7D এর অঙ্কগুলো করতে গিয়ে যে ফর্মুলাগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এবং যে ফর্মুলাগুলো আমরা ইউজ করব সেই বিষয় নিয়ে আজকে আমাদের কথা হবে। আর এখানে সবসময় মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলাগুলো আমরা ইউজ করবো আর কি। তো মাল্টিপল অ্যাঙ্গেল অর্থাৎ গুণিতক কোণ, সেটা হচ্ছে মনে করেন যে কোনো একটা কোণ, এই কোণের গুণিতক কোণ, এই কোণটার গুণিতক কোণ 3a 2a 5a 4a, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি এই এক কোণের গুণিতক কোণ, ঠিক আছে। তাহলে এক কোণের গুণিতক কোণ মানে হচ্ছে কোন একটা কোণকে তার পূর্ণ সংখ্যা দিয়ে, যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে যদি মাল্টিপল করা হয়, গুণ করা হয়, সেটাই হচ্ছে গুণিতক কোণ। তো গুণিতক কোণ সংক্রান্ত আমরা অঙ্ক করব। তো আমরা এর আগে 7B তে আমরা কি করেছিলাম, সেটা হচ্ছে দুইটা সূত্র ফর্মুলা আমরা দেখেছিলাম। সেটা কি, সেটা হচ্ছে প্রথম ফর্মুলা যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে sin a plus b সমান হচ্ছে sin a cos b plus cos a sin b, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা আমরা কোথা থেকে আসছে, কেমন করে এটা ফর্মুলা প্রুফ করতে হয়, সেটা আসলে আগের পর্বগুলোতে দেখেছেন। ওকে, তো সেই সবগুলো যদি কোনটা দেখে না হয় কাইন্ডলি দেখে নিতে পারেন। নিচে লিংকগুলো, ভিডিও লিংকগুলো আছে, আইবারে ক্লিক করলে পুরো প্লেলিস্টে পেয়ে যাবেন। তাহলে এখানে sin a plus b sin a cos b plus cos a sin b, এখানে যদি আমি b এর জায়গায় আমি a বসাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন তো, sin a cos a plus cos a sin a। কি করেছি আমরা, b সমান কি বসাইছি, a বসিয়েছি। যেখানে b ছিল সেখানে a সমান b সমান a বসিয়ে, তাহলে আমার কাছে দাঁড়াচ্ছে কি sin twice a equal to, দেখেন sin a cos a, এটাও sin a cos a, তাহলে 2 sin a cos a। তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করে এখানে কিন্তু অঙ্ক করব। সেটা কি, আমরা সরাসরি সূত্রটা থেকে প্রথম যে ফর্মুলাটা আছে ওখান থেকে এখানে সরাসরি না এসে আমরা সরাসরি লিখে দিব যে sin 2 sin a cos a। এই ফর্মুলাটা আমরা ইউজ করব আর কি, sin 2 sin a cos a। ওকে, তো এই ফর্মুলা থেকে আমরা আরো কিছু ফর্মুলা আমরা এখান থেকে কিন্তু চাইলে জন্ম নিতে পারি। সেটা কি হবে, সেটা হচ্ছে দেখেন, তাহলে এখানে sin 2 যদি সেটা হয়, এখানে আবার sin 2 কি আসে দেখেন 2, এখানে sin a কে আমি cos a দিয়ে ডিভাইড করব। এখানে cos a into cos a, মানে এই cos a টা আমি এখানে লিখলাম, এখানে sin এর নিচে cos a দিয়ে ডিভাইড করছি, cos a দিয়ে গুণ করে দিয়েছি এই লাইনে এসে। তারপর কি করেন দেখেন 2, এখানে এটা আসবে sin a বাই cos a, হচ্ছে কত tan a, আর এখানে cos a cos a স্কয়ার a, এটা লিখতে পারি আমরা। আচ্ছা, তাহলে 2 tan a cos a স্কয়ার এর সমান আমরা কি লিখতে পারি 1 বাই sec a স্কয়ার a, ঠিক আছে। cos a স্কয়ার সমান 1 বাই sec a স্কয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে আসে আমার কাছে 2 tan a ডিভাইডেড বাই sec a স্কয়ার a। তাহলে sec a স্কয়ার থিটা মাইনাস tan a স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। তাহলে এখানে আমরা sec a স্কয়ার থিটা সমান 1 প্লাস tan a স্কয়ার থিটা দিতে পারি না। তাহলে এখানে আমি যদি 1 প্লাস tan a স্কয়ার a লিখি তাতে কোনো প্রবলেম নেই। তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করব, অর্থাৎ কি sin twice a সমান 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan a স্কয়ার a, ঠিক আছে। কোন ফর্মুলা যদি মনে না থাকে সমস্যা নেই, যে অঙ্ক করব সেই অঙ্কের পাশে ফর্মুলা জাস্ট মেইন ফর্মুলা দুটো আমার মনে রাখতে হচ্ছে sin a plus b cos a plus b, sin a minus b cos a minus b। এই চারটা ফর্মুলা মনে রাখলে সবগুলো ফর্মুলা এখান থেকে কিন্তু আসে, সাইডে করে আমরা করব, কোনো প্রবলেম নেই। sin a plus b ফর্মুলা যেমন করেছি, এখন আমরা cos a plus b ফর্মুলা করব। cos a plus b সমান কি জানি আমরা, cos a cos b minus sin a sin b। তাহলে cos, এখন আমরা দেখব cos a plus b থেকে কোন ফর্মুলাতে যেতে পারছি। দেখেন এখানে যদি আমি b সমান
এখানেও যদি a বসাই, এই যে b সমান এখানেও যদি আমি a বসাই cos, তাহলে a প্লাস cos a প্লাস a, এখানেও আমি b জায়গায় বসাচ্ছি, তাহলে cos a মাইনাস sin a sin a, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি cos twice a ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে এই ফর্মুলাটাও আমরা ইউজ করব, cos twice ইকুয়াল টু cos স্কয়ার মাইনাস sin স্কয়ার। আর এখানে sin twice এর জন্য 2 sin a cos ইউজ করতে পারি আমরা, sin twice সমান আমরা 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার ও ইউজ করতে পারবো এই সাবট্রাক্ট আর কি। সো cos twice সমান cos স্কয়ার মাইনাস sin স্কয়ার এই ফর্মুলা আমরা ইউজ করতে পারি। আবার চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, cos স্কয়ার আছে তো sin স্কয়ার সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারি না, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -1 প্লাস cos স্কয়ার, তাহলে 2 cos স্কয়ার -1, তাহলে cos twice এর সমান 2 cos স্কয়ার -1 এইটাও চাইলে আমরা লিখতে পারি। আবার দেখেন, আবার cos twice সমান যদি cos স্কয়ার মাইনাস sin স্কয়ার হয়, আমি যদি এখানে cos স্কয়ার সমান লিখি 1 মাইনাস sin স্কয়ার আর এখানে আছে sin স্কয়ার, তাহলে তখন ফর্মুলাটা দাঁড়াচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার, এইটাও কিন্তু cos twice এর ফর্মুলা। তাহলে আমরা বুঝে নিব যে cos twice এর ফর্মুলা 2 cos স্কয়ার মাইনাস 1 লেখা যায়, আবার 1 মাইনাস 2 sin স্কয়ার লেখা যায়, ঠিক আছে। আবার cos twice সমান cos স্কয়ার মাইনাস sin স্কয়ার লেখা যায়। তাহলে এখান থেকে আবার আরেকটা সিদ্ধান্ত চলে যেতে পারি, এখান থেকে চাইলে এইটাও লিখতে পারি না, যেমন এখান থেকে চাইলে আবার এইটাও লিখতে পারি যে 2 sin স্কয়ার সমান 1 প্লাস cos twice, ঠিক আছে না। তাহলে এখান থেকেও আমরা কি লিখতে পারি, এখান থেকেও আমরা লিখতে পারি যে 2 cos স্কয়ার সমান 1 প্লাস cos twice, ঠিক আছে। সো 2 sin স্কয়ার সমান 2 sin স্কয়ার যদি এখানে আসে তাহলে 1 এটা হবে মাইনাস cos twice, আর এখানে আসলো 1 প্লাস cos twice, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। অর্থাৎ -1 যদি এই পাশে আসে তাহলে cos twice প্লাস 1, ঠিক আছে, অর্থাৎ cos twice প্লাস 1, তাহলে 2 cos স্কয়ার সমান 1 প্লাস cos twice এই ফর্মুলা ইউজ করব। আর 1 মাইনাস cos সমান 2 sin স্কয়ার, মূল ফর্মুলা কিন্তু একটাই cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, এখান থেকে কিন্তু আমরা একটা করছি। ওকে, তা এইবার আমরা cos twice কে চাইলে tan এর মতো রূপান্তর করতে পারি, কিভাবে দেখেন। আবার cos twice সমান cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে কি, এখান থেকে cos স্কয়ার যদি আমি কমন নিয়ে ফেলি 1 মাইনাস sin স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার, এটা লিখতে পারি না। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, cos স্কয়ার সমান 1 বাই sec স্কয়ার, আর এখানে 1 মাইনাস sin বাই cos সমান কি tan লিখতে পারি আমরা tan স্কয়ার, এটা লিখতে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এবার এখান থেকে আসি, তো এখান থেকে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 1 মাইনাস tan স্কয়ার, 1 মাইনাস tan স্কয়ার, এটা লিখতে পারি। তো নিচে আছে কি sec স্কয়ার, তো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাহলে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার a, আর এখানে আছে 1 মাইনাস tan স্কয়ার। তাহলে cos twice এর আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে tan এর মাধ্যমে যদি লিখি আমরা 1 মাইনাস tan স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার, এইটাও আমরা ইউজ করব cos twice এর জন্য, ঠিক আছে। খুবই সিম্পল, শুধুমাত্র আপনি এই দুটো sin a প্লাস b থেকে কোথায় যাওয়া যায়, cos a প্লাস b থেকে কোথায় যাওয়া যায়, ঠিক আছে। একবারে সিম্পল অঙ্কের পাশে করে অঙ্ক প্রতিটা রুলগুলো ফর্মুলাগুলো ইউজ করবেন, ঠিক আছে। এটা হচ্ছে cos twice যাতে স্কয়ার না, ওকে, cos twice। সো cos twice এই ফর্মুলাগুলো চাইলে আমরা ব্যবহার করতে পারবো আর কি, এই ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা অঙ্ক করব। আমরা দেখব সেটা হচ্ছে
10a প্লাস b, যেটা আগের পর্বে আমরা করেছি সেটা নিয়ে। তাহলে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাইন a প্লাস b থেকে সাইন টুয়াইস আসছে, cos a প্লাস b থেকে cos টুয়াইস আসছে, তাহলে সাইন টুয়াইসে cos টুয়াইসে, অর্থাৎ মাল্টিপল অ্যাঙ্গেলের আমরা দেখেছি টুয়াইসের বেলায় কি হয়, সাইন টুয়াইসে cos টুয়াইসে। tan টুয়াইসে হলে কেমন হয়, tan টুয়াইসে আসে কোথা থেকে, সেটা হচ্ছে tan a প্লাস b ফর্মুলা থেকে। তো tan a প্লাস b ফর্মুলাটা একটু দেখে ফেলি। tan a প্লাস b ফর্মুলাটা কি, tan a প্লাস b সমান আমরা এটা লিখতে পারি না, sin a প্লাস b ডিভাইডেড বাই cos a প্লাস b, অর্থাৎ tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা, ওখান থেকেই যাব। তাহলে ওখান থেকে যদি যাই আমরা এখানে sin a প্লাস b ফর্মুলা ইউজ করে ফেলি, এখানে sin a প্লাস b সমান sin a cos b প্লাস cos a sin b, ঠিক আছে। আর cos a প্লাস b সমান cos a cos b cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এখানে কি আসে, cos a cos b প্লাস মাইনাস sin a sin b। আমি এখন লবহরকে cos a cos b দিয়ে ভাগ করে দিতে চাই। তো লবহরকে যদি আমি এখন cos a cos b দিয়ে ভাগ করি, তাহলে cos a cos b, দেন উপরে আসতেছে sin a cos b প্লাস cos a sin b, নিচেও আমি cos a cos b মাইনাস sin a sin b ডিভাইডেড বাই cos a cos b। ওকে, তাহলে এবার দেখেন তো আমি এটাকে আলাদা করে লিখতে চাই, sin a cos b ডিভাইডেড বাই cos a cos b, ঠিক আছে। এটা আলাদা করে লিখছি, এত বাই এত প্লাস এত বাই এত, cos a sin b ডিভাইডেড বাই cos a cos b, এভাবে লিখি। দেন এখানে এটাকে cos a cos b ডিভাইডেড বাই cos a cos b মাইনাস sin a sin b ডিভাইডেড বাই cos a cos b, ঠিক আছে। তাহলে এইটাকে আমি লিখতে পারি, সেটা হচ্ছে কি লিখতে পারি, এখানে দেখেন cos b কাটা গেলে এখানে থাকা sin a বাই cos a, তাহলে এখানে আছে sin a বাই cos a, ঠিক আছে, প্লাস প্লাস cos a কাটা গেলে sin b বাই cos b, ঠিক আছে। cos b cos a পুরোটাই কাটা, তাহলে এখানে থাকবে 1, দুইটাই কাটা যাচ্ছে, মাইনাস এখানে sin b বাই cos b sin a বাই cos a, তাহলে sin a বাই cos a সমান মাইনাস এখানে লিখতে পারি tan a, আর sin b বাই cos b এটা যদি লিখতে পারি tan b। দেখেন তো এটা আসলে লিখে যায় কিনা, cos a sin a বাই cos a, এখানে তো আমি একটা আলাদা করব, sin a বাই cos a এটা যদি মিল রাখি sin a বাই cos a সমান এটার জন্য লিখতে পারি tan a, আর এটার জন্য লিখতে পারি sin b বাই cos b সমান tan b, সেটাই করেছি। তাহলে এখানে কি আসে দেখি, 1 মাইনাস tan a tan b, আর উপরে আছে tan a প্লাস tan b। এটা হচ্ছে আমাদের কার ফর্মুলা, এটা হচ্ছে আমাদের কাছে tan a প্লাস b এর ফর্মুলা। বুঝছি আশা করি ব্যাপারটা, tan a প্লাস b ইকুয়াল টু tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b। এটা আমরা 7b তে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো এখন যদি আমি ওই যে sin টুয়াইস এর cos টুয়াইস এর বের করেছি, b এর জায়গায় যদি আমি এখন a বসিয়ে দিই, এখানে b সমান যদি আমি a বসাই, ঠিক আছে, b সমান যদি a বসাই তাহলে কি আসে দেখেন, tan a প্লাস a ইকুয়াল টু এখানে আসে tan a প্লাস tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইনটু tan a।
তাহলে এখানে কি আসে tan twice ইকুয়াল টু tan কি হয় 2 tan আর এখানে আসে 1 মাইনাস tan স্কয়ার। এইটাও কিন্তু আমরা ইউজ করব, এটাই হচ্ছে আমাদের tan twice এর ফর্মুলা। তাহলে sin twice এর ক্লিয়ার, cos twice এও ক্লিয়ার, tan twice এর সমান হবে 2 tan ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার। এই ফর্মুলাটাও আমরা ইউজ করব। তাহলে এইটার সাথে আবার sin twice এর সাথে একটু মিল আছে, sin twice এর বেলায় 2 tan ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার আর tan twice এর বেলায় 1 মাইনাস tan স্কয়ার। ঠিক আছে, ওকে। সো tan twice এর ভ্যালুটা আমরা পেয়েছি। এখন আমরা sin thrice এ cos thrice এ tan thrice এ কেমন হয় সেটা একটু দেখি। ঠিক আছে, সো sin thrice এ sin 3a ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলুন তো? sin thrice এ কে আমি যদি এখন এই যে sin 2a প্লাস আই লিখি, আশা করি কোনো প্রবলেম নাই। তাহলে কিছুক্ষণ আগে যে আমরা sin a প্লাস b ফর্মুলা বলেছি সেটা করি, এটাকে a ধরি এটাকে b ধরি। তাহলে sin a প্লাস b ফর্মুলা হচ্ছে sin a cos b প্লাস cos a sin b। বুঝতে পারছেন ব্যাপারটা? এটাকে আমরা a ধরেছি আর এটাকে আমরা b ধরেছি, এটাকে a এটাকে b, a sin a cos b প্লাস cos a sin b। ওকে, তাহলে sin twice এর সমান কিছুক্ষণ আগে আমরা কি আলোচনা করেছি? sin twice এর সমান 2 sin a cos a। এই যে sin twice এর সমান 2 sin a cos a লিখতে পারি ইনটু cos a। ওকে, এইবার cos twice এর সমান আমরা কি লিখতে পারি? cos twice এর সমান 1 মাইনাস 2 sin a স্কয়ার। কিছুক্ষণ আগে আলোচনা করেছি cos twice এর সমান 2 মাইনাস sin a স্কয়ার। ঠিক আছে, ইনটু sin a। তাহলে এখানে আসতেছে আমার কাছে 2 sin a, তারপর আসতেছে এখানে cos স্কয়ার a প্লাস sin a। ঠিক আছে, মাইনাস 2 sin cube a। কি করেছি? গুণ করেছি। এখানে কি করেছি? sin a দিয়ে এটাকে গুণ করেছি, sin a দিয়ে এটাকে গুণ করেছি। এরপরে এবার কি করতে পারি? 2 sin a, এখানে cos স্কয়ার এর জায়গায় আমি যদি লিখি 1 মাইনাস sin স্কয়ার a প্লাস sin a মাইনাস 2 sin কিউব a। তাহলে এখানে আসে গুণ করলে 2 sin a sin s 2 sin a sin স্কয়ার এর সাথে গুণ করলে 2 sin কিউব a হবে প্লাস sin a হবে মাইনাস 2 sin কিউব a হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন 2 sin একটা আছে, এখানে একটা sin আছে, তাহলে 3 sin a আর এখানে মাইনাস 2 sin কিউব a মাইনাস 2 sin কিউব a মাইনাস 4 sin কিউব a। তাহলে যে কোনো একটা ম্যাথ করতে হলে 3a এর ট্রিপল মাল্টিপল থাকলে তাহলে আমরা সরাসরি এই ফর্মুলাটা ইউজ করব। sin thrice a সমান 3 sin a মাইনাস 4 sin কিউব a। sin thrice a ইকুয়াল টু 3 sin a মাইনাস 4 sin কিউব a। মনে না থাকলে যে অঙ্ক আমার sin thrice ফর্মুলা ইউজ করতে হবে সেখানে সাইডে sin 3a কে এভাবে করে সাইডে বের করে করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আশা করি মনে থাকবে sin thrice ইকুয়াল টু 3 sin a মাইনাস 4 sin কিউব a। আচ্ছা, তাহলে cos thrice এর জন্য কি হবে সেটা একটু দেখে ফেলি। তাহলে cos 3a এটাকে আমরা লিখতে পারি cos 2a প্লাস a। ঠিক আছে, তাহলে cos 3a এর মানে কি বের করতেছি? ঠিক আছে, তাহলে cos a প্লাস b ফর্মুলা ইউজ করে ফেলি। cos a cos b, এটাকে a ধরছি এটাকে b ধরছি, cos a cos b মাইনাস sin a sin b। এইবার আসি cos twice এর সমান আমরা লিখতে পারি না 2 cos স্কয়ার a মাইনাস 1। কিছুক্ষণ আগে করলাম cos twice এর সমান 2 cos স্কয়ার a মাইনাস 1 ইনটু cos a মাইনাস sin twice এর সমান কি লিখতে পারি? 2 sin a cos a ইনটু sin a। তাহলে এখানে cos a দিয়ে যদি আমি গুণ করি 2 cos কিউব a মাইনাস cos a। ঠিক আছে, এরপরে দাঁড়াচ্ছে মাইনাস 2 sin স্কয়ার a cos। এই sin স্কয়ার এর জায়গায় আমরা কিছু একটা করব, 2 cos কিউব a মাইনাস cos a মাইনাস
2 sin স্কয়ার, এই sin স্কয়ারের জায়গায় 1 মাইনাস cos স্কয়ার লিখে ফেলি ইনটু cos এ। তাহলে কি আসলো আমাদের কাছে, এই লাইনটা এদিকে লিখি, এটা আমরা কিসের মান বের করতেছি, cos 3a ইকুয়াল টু 2 cos কিউব এ 2 cos কিউব এ মাইনাস cos এ। ঠিক আছে, এরপরে আমরা এটা যদি cos এর সাথে 1 মাল্টিপল করি cos এ হবে cos এ, তাহলে মাইনাস 2 cos এ মাইনাস 2 cos এ। এবার মাইনাস মাইনাসে প্লাস, cos এ গুণ করলে cos কিউব 2 cos কিউব প্লাস 2 cos কিউব কে। দেখেন 2 cos কিউব এ মাইনাস cos এ, এবার cos এ 1 সাথে গুণ করব 2 দিয়ে গুণ করব, তাহলে মাইনাস 2 cos এ, এবার মাইনাস 2 দিয়ে এখানে গুণ করলে মাইনাস প্লাস 2 cos স্কয়ার, আবার cos দিয়ে গুণ করলে cos কিউব এ 2 cos কিউব এ মাইনাস প্লাস। তাহলে এখন দাঁড়াচ্ছে কিন্তু 2 cos কিউব এ 2 cos কিউব এ 4 cos কিউব এ মাইনাস cos এ মাইনাস 2 cos এ মাইনাস 3 cos এ মাইনাস 3 cos। তাহলে এটা কার ফর্মুলা, cos 3a এর ফর্মুলা। তাহলে এইটাও আমরা ব্যবহার করব, cos 3a cos 3 ইকুয়াল টু 4 cos কিউব এ মাইনাস 3 cos এ। এই ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা এখানে 7 8 এর ম্যাথগুলো সলভ করব। শুধু তাই নয়, পরবর্তী সব অঙ্কগুলো আমরা এই ফর্মুলাগুলো আমরা ইউজ করব। তাহলে আমরা sin থ্রাইস এ cos থ্রাইস এর ফর্মুলা দেখেছি, তাহলে tan থ্রাইস এর ফর্মুলাটা কেমন হবে, তাহলে সেটাও দেখি। এইটা যেমন sin থ্রাইস এটা sin টুয়াইস এ প্লাস এ, cos থ্রাইস এও আমরা কি করেছি cos টুয়াইস এ প্লাস এ, আমরাও সেটা tan a প্লাস b প্লাস c আছে না, ওখান থেকে আমরা tan থ্রাইস এটা বের করব। অর্থাৎ 7a এর শুরুতে tan a প্লাস b প্লাস c ফর্মুলা আমরা করেছি, তো সেই ফর্মুলাটাকে আমরা ইউজ করব, যে tan a প্লাস b প্লাস c। এই ফর্মুলাটা কি ছিল যদি মনে না থাকে আমরা করে ফেলি, সেটা হচ্ছে tan a প্লাস b প্লাস c সমান, আমরা এটাকে a ধরবো আর এটাকে b ধরবো, অর্থাৎ a প্লাস b কে ধরবো। তাহলে tan a প্লাস b ফর্মুলা কি ছিল, tan a প্লাস b ফর্মুলা ছিল tan a প্লাস b tan a প্লাস tan b, এখানে b এর জায়গায় আছে c, আমি এই পুরোটাকে এড করতেছি, এই পুরোটাকে এড করতেছি, এটাকে বি ধরতেছি, তাহলে a প্লাস b tan a প্লাস b tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a প্লাস b tan a প্লাস b হচ্ছে tan a tan b। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আবার tan a প্লাস b ফর্মুলা ইউজ করি, এবার সত্যি সত্যি a প্লাস b ফর্মুলা ইউজ করি। তাহলে এবার এখানে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b প্লাস tan c, আর এখানে 1 মাইনাস tan a প্লাস b ফর্মুলা কি tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, আর এখানে আছে tan c। ঠিক আছে, তাহলে এখানে কি আসে দেখেন তো, এখানে তাহলে আমি যদি লসাগু করি 1 মাইনাস tan a tan b, লসাগু করলাম, লসাগু করলে এখানে থাকে tan a প্লাস tan b প্লাস, তাহলে এই tan c এর সাথে পুরোটা গুণ হবে tan c ইনটু 1 মাইনাস tan a tan b। আশা করি বুঝতে পেরেছি। ওকে, সো এবার নিচেও লসাগু করে ফেলি, নিচে যদি লসাগু করি 1 মাইনাস tan a tan b আসবে, এইটা এর সাথে মাল্টিপল হয়ে মাইনাস মাইনাস, এখন কি হবে এই tan c কে পুরোটার সাথে মাল্টিপল হবে না, তাহলে এখন এখানে হবে tan a প্লাস tan b, আমি একটা লাইন বানাচ্ছি tan c, এই tan c তো পুরো দুটোর সাথে মিশে থাকবে না, দেন এখানে লসাগু আসছে আমার কাছে 1 মাইনাস tan a tan b। এখন এই 1 মাইনাস tan a tan b আর মাইনাস tan a tan b কি হবে, কাটা যাবে, অর্থাৎ আপনি যদি এভাবে ভেঙে লিখেন তাহলে এরকম আসবে tan a প্লাস tan b
প্লাস 10c মাইনাস গুণ করে লিখতেছি 10a 10b 10c আর নিচে থাকবে 1 মাইনাস 10a 10b। এখন যদি এটা উল্টে যায় তাহলে কি হবে 1 মাইনাস 10a 10b আর এখানে এটা আসবে কত 1 মাইনাস 10a তারপর হচ্ছে 10b তারপর হচ্ছে 10c দিয়ে গুণ করলে মাইনাস 10a 10c, ঠিক আছে? তারপর প্লাস আছে মাইনাস 10b 10c। এটা লিখতে পারি না? এখন দেখেন তো এইটা এটা কাটা যায়, তাহলে কাটা গিয়ে আমার উপরে কি থাকে 10a প্লাস 10b প্লাস 10c মাইনাস 10a 10b 10c, ঠিক আছে? আর নিচে যা আছে সেটা বসাই দিচ্ছি, তাহলে 1 মাইনাস 10a 10b মাইনাস 10a 10c তারপর হচ্ছে কত ছিল মাইনাস 10b 10c 10b 10c। এইটাই ছিল আমার কাছে কার ফর্মুলা, এটা ছিল আমার কাছে 10 a প্লাস b প্লাস c এর ফর্মুলা নাকি? এটাই ছিল আমার কাছে 10 a প্লাস b প্লাস c এর ফর্মুলা। তো এটা আমরা 7a তে করেছিলাম 10a প্লাস b প্লাস c সমান 10a প্লাস 10b প্লাস 10c ডিভাইডেড বাই 10c মাইনাস 10a 10b 10c ডিভাইডেড বাই 1 মাইনাস 10a 10b মাইনাস 10a 10c মাইনাস 10b 10c। ওকে, তো এই ফর্মুলাটা আমরা করেছিলাম কিন্তু। তো এখান থেকে আমরা কি করব 10 রাইস এর ফর্মুলা নিয়ে আসব। কেমনে? এই যে আমি এখানে a b c আছে না, এখানে আমি যদি a এর জায়গায় a বসাই, b এর জায়গায় যদি a বসাই, ঠিক আছে, প্লাস c এর জায়গায় যদি a বসাই, তাহলে কি হয়? তাহলে এখানে যতগুলো b আছে সবগুলো এক হবে, যতগুলো c আছে সবাই এক হয়ে যাবে। তাহলে কি হবে বলেন তো? এই যে উপরে যেটা হবে, তাহলে উপরে যেটা হবে সেটা হচ্ছে 10a তারপরে আবার 10a আবার 10a, ঠিক আছে? এরপরে এখানে মাইনাস 10a 10a 10a। দেখেন এটা আসবে কিনা, দেখেন এটা আসবে কিন্তু 10a 10a 10a, সি জায়গায় 10a হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে কি আসে? এখান থেকে আমরা পাচ্ছি কি যে 10 3a 10 3a। আচ্ছা নিচে কি আছে বলেন? নিচে হচ্ছে 1 মাইনাস 10a 10a, ঠিক আছে? 10a 10 এর জায়গায় হয় মাইনাস 10a আবার 10a মাইনাস আবার 10a আবার 10a, এটাই তো আসবে নাকি? আচ্ছা তাহলে এখানেও 10a এখানেও 10a। এরপরে দেখেন এখন কি আসে 10 3a, তাহলে 10a 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 3 10a 10a তিনটা যোগ করলাম আর মাইনাস 10a ইনটু 10a ইনটু 10a, তাহলে এটা হচ্ছে 10a 10, তাহলে 3 আসবে এখানে কত 10 কিউবে, আর নিচে কি আসবে 1 মাইনাস 10 স্কয়ারে মাইনাস 10 স্কয়ারে মাইনাস 10 স্কয়ার a। তাহলে এখান থেকে আসলো আমার কাছে 3 10a মাইনাস 10 কিউবে ডিভাইডেড বাই 1 মাইনাস 3 10 স্কয়ারে 10 স্কয়ারে 10 স্কয়ারে 10 স্কয়ারে 10 স্কয়ারে। তাহলে এটা কার ফর্মুলা ইউজ হইছে 10 3a, ঠিক আছে? এই হচ্ছে 10 3a। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে এবং যে কোনো অঙ্কে আমরা 10 3 এর জন্য 3 10a মাইনাস 10a ডিভাইড বাই 1 মাইনাস 3 10 স্কয়ারে এই ফর্মুলাটা ব্যবহার করব। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা অঙ্ক করতে আর কোনো প্রবলেম হবে না, এই ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা করব আর কি।